মহিলা টিম সহ ইমিডিয়েটলি। স্যার অপরাধী তো ধরা পড়ে গেছে, তাহলে আসি। হ্যাঁ আরে দাঁড়া, বুঝাস তোর নাম তো অপহরণ মামলা হয়েছে। সুমা বলছে তুই বাচ্চা কোথায় আছে তুই জানোস, সেজন্য তো তোরা ধরে নিয়ে আসছি, বুঝোস নাই? এইবার থানায় যাইয়া ডাকাত আর চোরের গল্প সব শুনবো, চল। স্যার আমার নামে তো কোনো ওয়ারেন্ট নাই। আরে কে বলছে তোমার নামে ওয়ারেন্ট নাই? গত সপ্তাহে তো কুমিল্লে যাইয়া ডাকাতি মামলায় হাজিরা দিয়ে আসছো। চলো বাকি কথা থানায় হবে, চলো। কই আমার সুরভি? আমার সুরভির কি হয়েছে? মা কে রে? আমার সুরভির কি হয়েছে? এমন করতেছে কেন? চাচি সুরভি নাকি মোবাইল চুরি করছে, এই জন্য এলাকার লোকজন ধরে যেই মেরে দিছে সুরভিরে, দেখেন কি অবস্থা করছে। কি এই তোমার কি মনে হয় যে আমার মেয়ে মোবাইল চুরি করছে? আমার মেয়ে চোর? হ্যাঁ হারুন আমার নাতিটারে চুরি করে ওর বাড়িতে গুজার রাখছিল। এই যে বাতুর কলজার টুকরা, এই যে বাবা আমার বাবা মারি রেখে কই গেছিলি? আমার সোনা মালিককে কই গেছিলি? আর কোনো তোরে কোধারা করবো না বাবা, আর করে দিবি মা, তোরে আর একে দিবে না বাবা। এই যে কথা দিতেছি, আমি কোরবান আলী, সারা জীবন আপনার কথা মতো চলবো। আপনি আমারে হুকুম করবেন, আমি পালন করব। কথাটা মনে থাকবো তো? অবশ্যই ওস্তাদ। ভুল হইব না? না ওস্তাদ। তাইলে এই মাইয়াডারে এখান থেকে নিয়ে যাবি, নিয়ে তার হাত পা বাইন্ধা একটা অন্ধকার ঘরের মধ্যে রাখবি। আর আমার আদরের ফোলাটা আছে না, তার সুন্দর চেহারাটারে একটু পাল্টায় দিবি। তবে এখন না, আমি যাওয়ার পর, কারণ রক্তটা তো আমার। মিস্টার কোরবান মিয়া, তুমি এই গটকালি থুইয়া চেয়ারম্যানের পাশে এসে দাঁড়াইছ, আমাগো লাইনে আইছ, এতে আমি খুব খুশি হয়েছি। মুন্না লগে লগে রাখিস। এই তুমি কি মনে করে আমার বাড়িতে আসছো? ও চেয়ারম্যান, কি প্রশ্ন করো? আরে এই সব মহিলা গো আইতে যাইতে কি কোনো কারণ লাগে? তারপর রাইতের বেলা। খবরদার, মুখ সামলায় কথা কম। আমি জানতে আইছি আমার মায়ের কলেজ থেকে বাইর করে দেওয়া হয়েছে কেন? কি অপরাধ তার? তোমার মাইয়ার আমি কলেজ থেকে বাইর করে দেবো কেন? তোমার মাইয়ারে কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মনে করে যে একটা ভাইরাস, তাই সবাই মিলে তোমার মাইয়ারে কলেজ থেকে বাইর করে দিছে। এখানে তো আমার করার কিছু নাই। কিন্তু এই অন্যায় আমরা মানি না। মানি না? এই অন্যায় মানি না? এটা কি মামুর বাড়ির আবদার? কি তুমি কি আমার নামে বিচার দিতে চাও? তাহলে যাও, যেখানে মন চায় সেখানে আমার নামে বিচার দাও। যাও, যেখানে মন চায় যে বিচার দিয়ে দাও। চাচি, আপনি কোন মুখে আপনার এই নষ্ট মাইয়ার নামে এই ওকালতি করতে আইছেন? আপনার ওই বদমাইয়া কি করছে দেখছেন? এই সর্বনাশ, খুঁজতে খুঁজতে তো আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। মা এই পাস্তাটা খেলো, খেলো মা। আমার বাচ্চাটা রায়না দাও না, আমার বাচ্চাটা রায়না দাও। আয়না না দিলে আমি কিছু না খায় না খায় শুকায় যাবো। তারপর ময়রা ভূত হবো, ভূত হয়ে আমাকে সবাই গাল মটকায় খাবো। তোমার বাচ্চা এনে দেউন যাইব না, তুমি তো বাচ্চা মাইরা ফেলাইবার চাও। আমার বাচ্চাটা আমি মারবো, আমি মারবো আমার বাচ্চাটা। দাও না, আমার বাচ্চাটা রায়না দাও। যদি নাই না দাও তুমি একটা তুই না খেয়ে থাক, তোর ভাত খাওয়া লাগবো না। মোর্শেদা, আমার বাচ্চা আয়না দে, নালে কিন্তু তোর আমি গলা টিপা মাইরা ফেলাবো। তুই কবে ভালো হবি কত? তোর এই বাচ্চার জন্য তো আমি বিপদে পড়তেছি। কেন রাজান, কি হয়েছে?
খালা জানো এই বাচ্চার মা খুঁজতে খুঁজতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। হ্যাঁ তুই কি কস? শোনো খালা, বাচ্চা রাইনা দাও, ও বাঁচাইলে বাঁচাক, মারলে মাইরা ফালাক, দাও এনে দাও, দাও। যাও নিয়ে আসো আমার বাচ্চা নিয়ে আসো। আমার বাচ্চা না বাচ্চা কান দেখে আমার বাচ্চাটা কত এনে তোর টাকা নে। কি ব্যাপার হারুন ভাই, আমার কি তোমার ফকির মনে হয়? জলজন্ত একটা বাচ্চার দাম 5,000। এই আমি খালারে ভিক্ষুক বানাইয়া বাচ্চাটারে চুরি করার ব্যবস্থা করছি, তুই কি বাচ্চাটার আবার আইনা দিছস? বাচ্চাটা আমি আইনা না দিলে ইনফরমেশনটা আমি তোমারে দিছি, এই তথ্যটা আমি তোমারে দিছি। কথা কি ছিল? 50,000 দিবা, যাও বাকিটা লইয়া। ওই তুই কি হারুন বোকা মনে করস? হ্যাঁ, তুই যে বাচ্চাটাকে কিডন্যাপ করার লাগা লতিফ চেয়ারম্যানের কাছে 50,000 টাকা খাইছস, এটা কি মনে করছস আমি জানি না? আমি লতিফ চেয়ারম্যান তুমি 50,000 খাই আর 1 লাখ খাই, তোমার লগে কথা কি আছিল? 50,000 আমি ওই পার্টি তনু খামু, এই পার্টি তনু খামু, তোমার সমস্যা কি? আরো 45,000 আনো, যাও। দিব না। টাকা দিবা না? কইলাম তো দিব না। টাকা দিবা না তুমি? আরে কইলাম তো দিব না। ঠিক আছে, তাইলে আমিও এই শিশুর বাচ্চারে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। সুরভির কোলে কালকে এই বাচ্চা খেলবে, সেই ব্যবস্থা আমি করবো। ওই মতিন চল। এই খারা, এনে এনে আরো 20,000 টাকা আছে। টাকা তো লগেই ছিল, তাহলে নাটক করলা কে? 20,000 হবে না, আরো 10,000 আনো। আচ্ছা পরেরটা পরে দেখুন যাবো না, এত কথা খুঁজকে লিগা। এমনি বাচ্চাটারে আমার বউ নিজের বাচ্চা মনে করতেছে, এখন একটু ধীরে ধীরে সুস্থ হইতেছে। বাহ, তাহলে তো খুশি। আরো 10,000 দেওয়ার কথা। ঠিক আছে, তুমি আরো 10 দিও, ঢাকায় যাওয়ার পরে দিও। আচ্ছা হেরা দেখুন যাবো না। কিরে তোর মাথা পারছে কেমনে? আর কইও নাই, যেই বাচ্চা তোমাকে ঘরে, এই বাচ্চার খালারে আবার আমার একটু ভালো লাগছে। ওরে বিয়ে করতে চাইছিলাম, তুইলে আনছিস, শালি আমার মাথায় বাড়ি দিয়ে ভাবছে। পারো তো খালি আমার লগে, শক্তি খালি আমার লগেই দেখাও না, আর মানুষের কাছে যায় মাথা ফাটায় আসো। হারুন ভাই, এলাকার সবাই জানে তুমি দোকানদার, কিন্তু আমি তো জানি তুমি দিনে দোকানদার, রাইতে ডাকায়। আমার মুখ খোলায় না, বেশি ফাল পাইরো না, জানাজানি হয়ে যাবে। বাচ্চাটা নিয়ে দ্রুত ঢাকায় চলে যাও। যাবা কবে? বুঝগাছ করতেছি, 2-1 দিনের মধ্যে চলে যাবো। শোনো, এই বাচ্চার মা বাচ্চার জন্য পাগলা কুত্ত হয়ে গেছে, যে কোনো সময় গন্ধ শুকতে শুকতে হিনে পড়বে। হ্যাঁ ঠিক আমি যাই, সাবধানে থেকো। ঠিক আছে। সিগারেট দাও। সিগারেটও কিনা খাইতে পারস না? আর মিয়া প্যাকেটটা দাও। এই আরে কি যে কষ্ট লাগতেছে। দেখছস করবান আলী, এই মাইয়াটা তার বুকের দন হারাইয়া পাগলের মতো রাস্তা রাস্তা খুলতেছে, দেখছস? জি চেয়ারম্যান সাহেব, আমারও খুব কষ্ট লাগতেছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাচ্চাটারে লুকায় রাখছেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন। আরে আমি লুকে রাখুম কেন? আমার কি দায় ঠেকছে রে? কথা সত্য। আমি জানি আপনি আমার বাচ্চারে লুকায় রাখছেন, আমার বাচ্চা দেন, আমার বাচ্চা আমার ফিরে দেন। আরে কইলাম তো, আমি তোর বাচ্চার খোঁজ জানি না। আপনি সত্যি করে বন্ধ, আপনি আমার এইভাবে শাস্তি দিতেছেন কেন? আপনি আমার আর কত কষ্ট দিবেন, আর কত শাস্তি দিবেন? আমি জানি আপনি আমার বাচ্চাটারে লুকায় রাখছেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে দুটো হাত জোর করি চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে আমার কাছে ফিরাই দেন। তাই নাকি রে? তুই এত তাড়াতাড়ি হার মাই না গেলি? তুই না কইছিলি মায়েরা কখনো হারে না, হারতে শিখে না, মায়েরা হলো একটা যোদ্ধা। কোথায় কোথায় গেল তোর সে অহংকার? কোথায়? মায়েরা প্রতি মুহূর্তে হারে, সন্তানের ভালোবাসার কাছে মায়েরা সব সময় হারে। আমি আমার হার মাইনে নিছি চেয়ারম্যান সাহেব, আপনি একটু দয়া করেন, আমার বাচ্চাটারা আমার কাছে ফিরাই দেন। আপনি যা করবেন আমি তাই করবো চেয়ারম্যান সাহেব।
তাহলে আর কখনো তুই আমার ছেলের পিছে লাগতে আসবি না লাগবো না, কোনোদিন লাগবো না। আর কখনো দাবি করবি যে তুই আমার ছেলের বউ? না না, কোনোদিন দাবি করবো না, কোনোদিন দাবি করবো না। আমি যার সাথে তোরে বিয়ে দেবো তার সাথে তুই বিয়ে বসবি তো? কি কথা কস না কে? বিয়ে বসবি? হ্যাঁ বসবো, আপনি শুনতে পারবেন আমার বাচ্চাটারে ফিরিয়ে দেন। আরে আমি তো কিছুই জানি না তোর সন্তান কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। কথা সত্য। আপনার ভাই বোন ছাড়বেন, আপনি আমার বাচ্চাটারে ফিরিয়ে দেন, আমার বুকের বাড়িটারে ফিরিয়ে দেন, আপনার পায়ে পড়ে ফিরিয়ে দেন। ছাড়বেন, একটু দয়া করেন, এই দুঃখিনী মার উপরে একটু দয়া করেন। ছাড়বেন সাহেব। দয়া? দয়া শব্দটা আমার রক্তের ভিতরে নাই। চল আমার পছন্দ, চল। এই চল করব না। একটু দয়া করেন, একটু ছাড়বেন সাহেব। ভাই একটু দাঁড়ান ভাই, ভাই এরা আমার বাচ্চা, ওরা অনেকদিন ধরে খুঁজে পাইতেছে না। দেখে তো ওরা আশেপাশে কোথাও দেখছেন কিনা? না দেখিনি তো। ভাই একটু ভালো করে দেখেন ভাই, ভাই দেখেন না আশেপাশে বলছি তো দেখছেন? দেখিনি। ভাই আশেপাশে দেখছেন, একটু ভালো করে দেখেন না ভাই, দেখেন না। দেখিনি আমি দেখিনি। আমার সোনাটা, আমার মা দেখতে তোর আমি কই খুঁজে পাবো? কোরবান তোরে আমি ডাইকে কি জন্য আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ আমার অফিসের কিছু জিনিস দেখাবো। অবশ্যই আপনারা দেখলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আপনাদের মাঝে আমি এখন নিয়ে আসছি এটা হলো আমাদের অফিস। এই দেখে নেন অফিসটা কেমনভাবে আমরা তৈরি করেছি। হয়তো এই যে দেখতেছেন একটি পিসি, এই অফিসের ভিতরে একটি ল্যাপটপ রয়েছে আর একটি কিবোর্ড রয়েছে, এটা একটি টেবিল আর রয়েছে একটি চেয়ার। এখানে হয়েছে আরেকটি পিসি, এই আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে একটি ফ্যানটি আমরা গরমের দিনে ইউজ করি, এখন ব্যবহার হচ্ছে না। আর হয়তো আরও পিসি রয়েছে অনেক। আমাদের অফিসে মোট 7টি পিসি হয়েছে। দেখতে পাচ্ছেন একটি চেয়ারটি অবশ্যই অনেক উন্নত মানের। তো সকল ভাইরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের অফিসটা কেমন হয়েছে। হয়তো ভালো লাগবে। এই দেখতেছেন এখানে একটি বাতি রয়েছে আর এই সাইডে রয়েছে একটি সিসি ক্যামেরা। হয়তো ক্যামেরাটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, দেখে নিন। ওই সাইডে রয়েছে এই দেখে নেন। এদের মাঝে আমি আমার ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরছি। এই দেখে নেন, এই যে সাইডে ছিল এখানে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন, আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আজ আমাদের অফিসের ভিডিও আপনাদেরকে আমি দেখালাম। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে
প্রতিদিন আসব। ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই দেখা হবে।